ঠিক আছে, তো চলে আয়। ঠিক আছে, আচ্ছা আর কোথায় পড়ে আছে? দাঁড়া দাঁড়া, একটা কাজ আছে। ফলন প্রচুর, দাম অপ্রতুল, প্রক্রিয়াকরণের অভাবে নষ্ট হচ্ছে নদিয়ার হাজার হাজার টন আম। নদিয়া জেলা দীর্ঘদিন ধরে উৎকৃষ্ট মানের আম উৎপাদনের জন্য পরিচিত। জেলার বিভিন্ন প্রান্তে উৎপাদিত আম শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই নয়, ভিন রাজ্য এবং বিদেশেও রপ্তানি হয়। কিন্তু প্রতি বছর আম চাষিদের এক বড় সমস্যার মুখোমুখি হতে হয়। ফলন বেশি হলেও তার যথাযথ সংরক্ষণ প্রক্রিয়াকরণের ব্যবস্থা না থাকায় বিপুল পরিমাণ আম নষ্ট হয়ে যায়। চাষিদের অভিযোগ, আম একবার পরিপক্ক হয়ে গেলে খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। অথচ সেই একই আম কলকাতা ও অন্যান্য বড় শহরের বাজারে 100 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যদিকে সরকার বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব ও প্রাকৃতিক পদ্ধতিতে আম চাষের উপর জোর দিচ্ছে। চাষিদের আরও দাবি, গ্রামে অঞ্চল ও শহরের ফুটপাতে বিপুল পরিমাণ আম বিক্রি হতো হকারদের মাধ্যমে। স্থানীয়দের মতে, যেমন মাঝদিয়া কৃষ্ণগঞ্জ অঞ্চলে নলেন গুড়ের সুনাম ধরে রাখতে সরকারি উদ্যোগ প্রক্রিয়াকরণ রয়েছে, তেমন আমের সুনাম ধরে রাখতেও সরকারের উদ্যোগ প্রয়োজন। চাষিদের আশা, সরকার পরিকল্পিত উদ্যোগ এবং সংরক্ষণ ব্যবস্থা, কুটির শিল্পভিত্তিক প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠলেই আরও অপচয় কমবে, তেমনি জেলার অর্থনীতিতেও নতুন গতি আসবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমের দাম নেই এদিকে, 10 টাকা করে কিলো দিচ্ছে আমের, তাই জন্য আমের গাছের আম গাছই আছে, মানে পাড়া হচ্ছে না? না পারা হচ্ছে না, সব লেবারের খরচাই তো হচ্ছে না, লেবারের জন্য তো সব। কত দাম যাচ্ছে এখন মোটামুটি? মোটামুটি এখন 10 মানে 8-10 টাকা দাম পাচ্ছ? 10 টাকা দাম দিচ্ছে। তো তাতে কি মানে এই গাছের আম লেবার দিয়ে পাড়ানো সম্ভব হচ্ছে না, সময় হচ্ছে না। আর এখান থেকে তো আরো তো দূরে আরো তো দূরে, ওখানে গেলে তো ভাড়া লাগে। তো এই প্রতিদিনের আম এরকম ভাবে পড়ে নষ্ট হচ্ছে? হুম, এটা কি শুধু তোমাদের বাগানে নাকি সব বাগানে অনেক বাগানেই আছে এমন এরকমই পরিস্থিতি? আরো তো কি হচ্ছে? আরো তো এখন মোটামুটি কেউ কেউ নিতে যাচ্ছে, কেউ নিতে যাচ্ছে না, ধরো কম দামে। আচ্ছা, কি নাম তোমার? রিয়াজ রেজ কি মন্ডল। আচ্ছা, কোন বাগান এটা? এটা করিমের বাগান। কোথায়? গোপাল? হ্যাঁ, এখানেই বাড়ি। অন্যান্য বছরের বাগানে কি ঢুকতে পারেন? না, ও এখন তার কাটা নেই, এখন এখন সব তরকারিটা বাগানে উঠে বাগানে গেছে। উঠে গিয়েছি। কি কারণে? এই কিন্তু গাছে তো এত আম রয়েছে এখন ঝুলে। গাছে আম রয়েছে বলতে খারাপ হয়ে যাচ্ছে আম, বেচা কিনা নেই, নিয়ে গিয়ে কী করবো? তো এই কুড়িয়ে অন্যান্য বছর তো নিয়ে বিক্রি করতে পারেন। হ্যাঁ, আগে করতাম, এখন আর হচ্ছে না, এবার খোলা থাকলেও লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। এমনি কুড়াচ্ছেন তো, প্রতিদিনই আসছেন? হ্যাঁ, প্রতিদিনই আসি কুড়াই। 2-4-10 কেজি তো হয়েই যায়। হ্যাঁ, হয়ে যায়। এগুলো দাম পাচ্ছেন না? না, এখন দাম নেই, কি করব? আর আগে কত দাম পেতেন সেসবগুলো? এই আগে কিরম পেতাম, ওই 20 টাকা 10 টাকা এরকম দাম পেতেন। হ্যাঁ, আর এখন তো পাচ্ছেন না। এখন আর কিছু পয়সাই হচ্ছে তো না। বাগানে এমনি খোলাই থাকে? হ্যাঁ, এবার খোলাই থাকে। এসে আপনার মনে কুড়ালে কেউ কিছু বলবে না? না, কেউ কিছু বলে না, কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সোনুরা বিবি। চাষিরা ওদিকে দাম পাচ্ছেন না, কি কারণে দাম হচ্ছে? ফলনটা বেশি হওয়ার জন্য হয়েছে, এই ফলনের জন্য কি কালটার বা এরকম চাষের এর জন্য দায়ী কালটার সরকারি ব্যবস্থা কি কোনো কিছু নেই? বিকল্প ব্যবস্থা কিছু হবে না। আর বাইরের লোকজন কাস্টমার আসছে? বাইরে কাস্টমার আসছে কিন্তু মানে অনুপাতে বেশি হচ্ছে এই মালটা, ঠিক আছে না, যার ফলে এটা অবস্থা হয়ে যাচ্ছে, এটা মানে অবিক্রি। কাঁচাতেও তো অনেক বিক্রি হতো, কাঁচাতে কাঁচা যাচ্ছে তো, কাঁচা কিন্তু ফলন বেশির জন্যই অবস্থা হয়েছে। আর সেক্ষেত্রে চাষিরা কি মানে কার্বাইড বা ঝুড়ি এগুলো খরচের জন্য? খরচের টাকা উঠবে না তো, পাড়ার টাকা হবে না, সেই জন্য অনেকে আম পারছেন না, ফেলে নষ্ট হয়ে তাই তো হচ্ছে, বাগানে প্রচুর পড়ে যাচ্ছে কিন্তু ইয়ে করছে না। এই আমগুলোকে যদি ধরুন আম সত্ত্ব, জ্যাম, জেলি, আচার, এই সমস্ত ব্যবস্থা সরকারি নেই তো। এখানে কোনো ব্যবস্থা যেমন আছে, এখানে কোনো ব্যবস্থা, এখানে ব্যবস্থা করে সেটা সরকার যদি ব্যবস্থা নেয়, সরকার থেকে যদি ব্যবস্থা করে তবে হবে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম পরিচয়? মানে হারান চলবে। আপনার আরো রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,